বন্ধুরা দেখো খাসির মাংস রান্না হয়ে গেছে। কে রান্না করেছে না, তোমার মাছটাকে সর্ষে বাটনা করেছি, আর ওইদিকে বেগুন ভাজা, আর সকালে শাক ভাজা, কলমি শাক ভাজা। তোমাদের দাদা ভাই দুটো ঝুরঝুরি একসঙ্গে জ্বালাতে গিয়ে হাতে একটু ছেঁকা লেগে গিয়েছে, তো দেখলে তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক্সট ব্লগে। সকালকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা হলো, আজ আমাদের বাবা আসবে 1 বছর পর আমাদের বাড়িতে আসবে। তো কিসের জন্য আসবে, কেন আসবে, সবটা তোমরা দেখতে পাবে। তোমাদেরকে তো আগে দেখেছিলাম আমার মা আসতো, মাকে নিয়ে অনেকগুলো ব্লগ বানিয়েছিলাম, তোমরা দেখেছো। এইবার আমার বাবাকে দেখবে, আমার বাবা আসবে। তো বাবা 1 বছর বাদে আসবে, সেই জন্য আজকের মেনু কি কি হয়েছে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো। আর বাবাই কেমন রাস্তা দিকে তাকিয়ে বসে আছে, কখন আসবে কখন আসবে করছে। তো চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানে দাঁড়িয়ে আছে বাবাই রাস্তার দিকে তাকিয়ে। তো দাদু আসেনি বলে ও মন খারাপ করেছে, কাঁদতে লেগে যাচ্ছে মাঝে মাঝে, বলছে দাদু কখন আসবে কখন আসবে। ওকে ভিডিও করেছিলাম বলে প্রচুর হাসছে, বলছে ভিডিও বন্ধ করো। বারবার বাবাই আমাকে বলছে যে দাদু কখন আসবে, মা দাদু কখন আসবে, তাই বারবার রাস্তা দিকে চলে যাচ্ছিল, এখনও আসেনি কেন। তো আমি ভিডিও করতে ও ছুটে পালিয়ে এসেছে, তো এখন কার্টুন দেখতে লেগে গেছে। ওকে লজ্জা পেয়েছে যে ওকে ভিডিও করছিলাম তাই। তো চলো কি কি আজকে আইটেম করেছি, আজকে দুপুরের মেনু। তো চলো সবটা দেখাই। প্রথমেই দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে, এটা আমার শাশুড়ি মা এনেছিল। তো এইদিকে তোমাদের দাদাভাই খাসির মাংস এনেছে। বাবা মুরগির মাংস খায় না, কম খায়, সেই জন্য। তো অনেক দিন বাদে আসবে, সেই জন্য বললাম খাসির মাংস আনো। আর এখানে মাছ আর মাছের তেল পোঁটা দেখতে পাচ্ছ, ঠাকুমা মাংস খায় না, সেই জন্য মাছ আনতে বলেছিলাম। আর এখানে দেখো কি কি আছে, এখানে সকালে লুচি ভেজেছিলাম বাবার জন্য, আর ঘুগনি করেছি। তো দেখতে পাচ্ছ ঘুগনি করেছিলাম, তোমাদের দাদাভাই আর বাবাই খেয়ে নিয়েছে একটু, আর অল্প বাবার জন্য রেখেছি। আর সকালে শাক ভাজা করেছিলাম। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি সবজি এনেছে, খসলা শাক দেখলে তো। আর ওইদিকে দেখো ক্যাপসিকাম এনেছে, খাসির মাংসই দেওয়া হবে। আর লেবু দেখছো, টমেটো, বেগুন, আর এইদিকে ধনেপাতা এনেছে, আদা রসুন পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব রকম দেখতে পাচ্ছ। তো এই সকল সবজি বাজার এনেছে। ওই দেখো আমার বাবা চলে এসেছে। তো বাবাই দেখো আগে ব্যাগটা ছুটতে নিয়ে এসেছে রান্নাঘরে। তো দেখো কি কি অর্ডার করেছিল আমার বাবাকে, তো সব কিছু এনে দিতে ওর কত ফুর্তি হয়েছে। বাবা সাইকেল থেকে নামতেই বাবার কাছে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে চলে এলো আমাদের কাছে। বাবাকে আমি লুচি ঘুগনি মিষ্টি নিয়ে যাচ্ছি খেতে দেবো। বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থাকো। বন্ধুরা দেখো খাসির মাংস রান্না হয়ে গেছে। কে রান্না করেছে না, তোমাদের দাদা ভাই। আমি তো রান্না করতে পারি না, ভালো হবে না বলে তোমাদের দাদা ভাইকে বললাম যে অনেক দিন পর বাবা আসবে, তোমাকেই রান্না করতে হবে, আমি তো খুব একটা ভালো মাংস রান্না করতে পারি না, তাই ও রান্না করেছে। আর এখানে আমি টমেটোর চাটনি বানিয়েছি। আর এখানে দেখো ওই খসলা শাক আলু বেগুন সব রকম দিয়ে একটা ঘন্ট করেছি। আর এখানে মাছটাকে সর্ষে বাটনা করেছি, আর ওই দিকে বেগুন ভাজা, আর সকালে শাক ভাজা, কলমি শাক ভাজা। তো এইটুকুই করেছি আজকে দুপুরে, সেরকম কিচ্ছু করিনি। তো দেখো পরিবেশন করব। তো দেখো সব রকম আমি বেড়ে দিয়েছি, এবার আমি বাবাকে ডেকে নেব। বন্ধুরা দেখো বাবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল, তারপরে উঠে পড়েছে যে বাড়ি যাব, 3টে বাজে এখন। তো বাবা বেরিয়ে পড়েছে, তাই ঠাকুমাকে আমি বললাম একটা ছাঁচি কুমড়ো কেটে দাও, বাবা বাড়ি নিয়ে যাবে। তাই ঠাকুমা কেটে নিল দেখলে তো। আর বাবা ওইদিকে প্রণাম করে নিল বাড়ি যাবে বলে। আর আমাদের ছাঁচি কুমড়ো গাছটায় 3টি ছাঁচি কুমড়ো হয়েছিল, বাবাকে একটা দিয়ে দিলাম দেখলে তো। আর একটা ছাঁচি কুমড়ো আমাদের বাড়িতে খাওয়া হয়েছে। আর একটা প্রথমেই যেটা হয়েছিল সেটা আমাদের মা মনসার জন্য রেখেছি, আমাদের ছেদ হয় তো সেই জন্য। আর বিকেলে হতে না হতেই মাঠ থেকে আমাদের ধান চলে এসেছে দেখতেই পাচ্ছ। আর বাবাও বাড়ি চলে গেছে। তো 4টে বাজে তখন ধান গাড়ি নিয়ে এলো। তো ধানের অবস্থা খুবই খারাপ, কারণ এই কিছুদিন আগে ঝড় জল হলো, তো বন্যা হলো, সেই কারণে মাঠে জল জমে গিয়েছিলো আর আঁকুর হয়ে গেছে দেখতে পাচ্ছ। ধানে প্রচুর ধান নষ্ট হয়েছে দেখতে পাচ্ছ, তো কাটা হয়ে জমিতেই পড়েছিল। এটা প্রচুর কাদা হয়ে গেছিলো। সন্ধে হয়ে এসেছে, আমি এখন ভাবছি যে রিলস বানাবো। আর
বিকেলের সব কাজ গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর সন্ধেও হয়ে এসেছে। সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো বাবার জন্য কীরকম রসবাতি ঝুঁঝুরি এনেছে, সবটা জ্বালাবো, তোমরা দেখতে পাবে। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলেছিলাম বাবার জন্য কী কী এনেছে, তো দেখে নাও। তো প্রথমেই তোমরা দেখেছিলে, তবুও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো কতগুলো ঝুরঝুরি নিয়ে এসেছে, আর বাবাই ওইদিকে ওই আজড়ানা বমগুলো ফাটাচ্ছে। তো দেখো কতগুলো রসবাতি আর ঝুরঝুরি, বেশি কিছু আনেনি। তো যদিও কালী পুজো ফুরিয়ে গেছে, তাই ও বায়না ধরেছিল, তাই ওর জন্য এগুলো এনেছে, ওর যাতে হাতে না ফেটে যায় সেই রকম বম আনেনি। তো আজড়ানা বমগুলো ফাটিয়ে খুবই মজা পেয়েছে। আর এখানে এক একটা করে রসবাতি ঝুরঝুরি জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন সুন্দর জ্বলছে। ভিডিও করার আগে ও অনেকগুলো রসবাতি আর ঝুরঝুরি ফাটিয়ে নিয়েছিল। আর কিছু কিছু রসবাতিগুলো আছে খুব সুন্দর কালার হচ্ছে, একটা তো প্রচুর লাল, আর একটা হলদে, আর একটা সবুজ কালারের জ্বলছিল। এটা দেখতে পাচ্ছ তো পুরো লাল এই ঝুরঝুরিটা, দেখো কী রকম লাল হয়েছে। এইটা সব থেকে ভালো, এটা আমাকে খুবই পছন্দ হয়েছে এই ঝুরঝুরিটা। দেখো বাবাই ভয়ে ভয়ে ঝুরঝুরিটা জ্বালিয়ে নিচ্ছে, ও হাতই দিত না আগে, আর এখন জ্বালাতে জ্বালাতে একটু অভ্যেস হয়ে গেছে, তাই ও সেরকম কিছু একটা হয়নি ওর। আর এটা দেখো হলদে, প্রথমেরটা দেখলে তো লাল, আর এটা হলদে, খুব সুন্দর কালার। এই হলদেটার থেকে লাল কালারটা খুব ভালো লেগেছিলো, ওদেরকে তো খুব ভালো লাগছে, আর খুবই আনন্দ পেয়েছি এইগুলো জ্বালিয়ে। তোমাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই দুটো ঝুরঝুরি একসঙ্গে জ্বালাতে গিয়ে হাতে একটু ছেঁকা লেগে গিয়েছে, তো দেখলে তো একসঙ্গে দুটো হাতে জ্বালাচ্ছে। ওই জন্য ঝুরঝুরি রসবাতি আর আছড়ানা বমগুলো এনেছিল, আর দড়ি ধরে টানা সে বমটা এনেছিল, টিকলি ফটকার মতন ফটফট শব্দ হয়। তো সেরকম বেশি কিছু আনেনি। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।